একটি ছোট্ট পুকুরে বাস করত তিন বন্ধু। কিন্তু এই তিন বন্ধুর জীবনটা একেবারেই আলাদা রকমের। দুটো মাছ ছিল দুষ্টু, হইচই আর মজার পাগলামিতে ডুবে থাকা, আর একমাত্র কচ্ছপ ধীর, শান্ত আর সব কিছু ভেবে চিনতে কাজ করা স্বভাবের। আজ আমরা দেখব কিভাবে একটি ছোট্ট সতর্কতা জীবনের বড় বিপদ থেকে রক্ষা করতে পারে, আর অহংকার কিভাবে আপনাকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়। প্রায় কচ্ছপ মাছ দুটিকে সতর্ক করত, শোনো ভাই, সব কিছুর একটা সীমা আছে। বেশি লোভ বা অহংকার করলে একদিন তার খেসারত দিতেই হয়। কিন্তু মাছগুলো হাসতে হাসতে বলল, আরে কচ্ছপদা, তুমি তো বুড়ো হয়ে গেছো। জীবনটা হলো আনন্দ করার জিনিস, ভয় পাওয়ার নয়। দিন কাটছিল আনন্দ আর দুষ্টুমিতে। কিন্তু একদিন সন্ধ্যায় পুকুরের ধার দিয়ে হেঁটে এলো কিছু জেলে। তারা বলল, এই পুকুরে প্রচুর মাছ আছে, কাল ভোরেই জাল ফেলবো। কচ্ছপের মন কাঁপতে লাগলো। সে ছুটে গিয়ে মাছ দুটিকে সতর্ক করলো, শোনো বন্ধু, আজ রাতেই নিরাপদ জায়গায় চলে যেতে হবে। প্রথম মাছ ভাবল, ঠিক আছে, আমি নদীর দিকে পালাই। কিন্তু দ্বিতীয় মাছ হেসে বলল, আমি তো পুকুরের বাদশা, এখানে থাকবো। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাল পড়ল। কচ্ছপ গোপনে লুকিয়ে গেল। প্রথম মাছ পালালো, কিন্তু অহংকারী মাছটি ধরা পড়ল। সে যত লাফালাফি করলো আর কিছু হলো না। শেষমেশ জেলেরা তাকে বাজারে নিয়ে গেল। সব দেখে কচ্ছপ ধীরে মাথা তুলল এবং বলল, উপদেশ না শুনে অহংকার করলে নিজেরই ক্ষতি হয়। এই গল্প আমাদের শেখায়, লোভ আর অহংকার শেষ পর্যন্ত ধ্বংসের পথ দেখায়, আর বুদ্ধি, ধৈর্য, সতর্কতা বাঁচার পথ দেখায়। তুমি কি কখনো কোনো সতর্কবার্তা এড়িয়ে নিজের ক্ষতি করেছ? হয়তো এই কচ্ছপের মতো চিন্তা করলে তুমি বাঁচতে পারো। তাই মনে রেখো, জীবনের সব আনন্দের সীমা আছে। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, শেয়ার করবে আর গল্পের উঠোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী গল্পে আবার দেখা হবে।